পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে, আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে। আগে সেবাকারীর নাম লেখা থাকতো, তারপরে খাদেমের নাম লেখা থাকতো। বাহ, এই প্রতিবন্ধী খুব সুন্দর তেলাওয়াত করে, মাশাআল্লাহ, জোস তো। বেশি কথা বলেন। 5 বছর ইমামতি করেছি। তো ইমামতি করে আপনার এই অবস্থা কেন ভাই? আপনার চুলের এই অবস্থা কেন ভাই? আপনি তো একজন ইমাম ছিলেন, তাহলে এই অবস্থা কেন এখন ভাই? ক্যাপটা পরে রয়েছেন কেন? ক্যাপটা খোলেন। কোরআন তেলাওয়াতের সময় তো ক্যাপ পরা ছিল না, ক্যাপটা খোলেন ভাই। ভাই প্লিজ, দয়া করে একটা বার খোলেন ভাই, প্লিজ প্লিজ। না ভাই, এটা খোলা যাবে না ভাই। এই অবস্থা কেন আপনার ভাই? চুলের এই অবস্থা কেন প্রিয় ভাই? আপনি একজন ইমাম ছিলেন, এটা খারাপ অবস্থা না? বুঝপাতা না বুঝলে এটা কি আপনি হেফজখানায় পড়েছিলাম, হাফেজ হন নাই ঠিক মতো? বলেছে দাওরা কমপ্লিট। মাওলাও পড়েছেন, মাশাআল্লাহ, তাহলে তো আপনি মাওলানা সাহেব। তো বুঝলাম না ভাই, বিষয়টা আসলেই কষ্টের ব্যাপার। এরকম তো ইতিপূর্বে কেউ হয় না, না ভাই, আমি মনে হয় না না, আপনার মতনই আরো এক ব্যক্তি হয়েছিল, কোন সেরির ফান্দে পড়া সেকা টাকা খাইয়া বেকা হইয়া, আপনার মতনই আরো একজন হয়েছিল। পরবর্তীতে ভাবলাম যে একটু সিনেমায় অ্যাক্টিং করবে, সে একজন এখন নায়ক হতে চাচ্ছে। তিনি সাইমা আক্তারের জন্য তিনি চুল কালার করছে, আজকে দেখেন কি অবস্থা। একজন সাইমা আক্তার কে রে ভাই? ভাই পোলাবার এই একটা সমস্যা, সেকা খেয়েই বেকা হয়ে যায়, দেবদাস হয়ে যায়। ভাই কি অবস্থা! আগে সেকা খেয়ে মানুষ শুনতাম আপনার গায়ক হয়, লেখক হয়, এখন যে হুজুর থেকে টিকটকার হয় সেটা আগে জানা ছিল না ভাই। এতটুকু বুকে হাত দিয়ে বলতে পারবো এই জীবনে কোনো মেয়ের সাথে আমি কথা বলি না। বাহ, কি মনে করছেন? কি কনফিডেন্স নিয়ে বলছে দেখছেন? বাহ, বুকে হাত দিয়ে বলতে পারবে সে এখন পর্যন্ত কোনো নারীর সাথে কথা বলে। আমি আপনার সাথে আপনি তো কথার মার্কেটিংটা বেশি করতেছেন। ভাই একটু আস্তে আস্তে জিজ্ঞান ভাই, বিরক্ত হয়ে যাচ্ছে, তাকে বিরক্ত করেন না, আপনি ধীরে ধীরে জিজ্ঞান, আমরাও দেখি, আপনিও জিজ্ঞান, কথা বের করেন। তিনি আজকে একটা মেয়ের কারণে সে চুল কালার করছে, চুল কালার করার পর সে আজকে এভাবে বাদাই নাড়ি করতেছে, রাস্তায় এসে ঘোরাঘুরি করতেছে। ভাই সে একজন সুপারস্টার, এখন বর্তমানে সে একজন সুপারস্টার। সত্যি সত্যি না হলেও সে মনে মনে একজন সুপারস্টার। সুপারস্টারকে আপনি ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন ভাই, যা বলতেছেন আসলে ল্যাঙ্গুয়েজটা ঠিক করেন। তিনি একজন মসজিদের ইমাম ছিলেন এবং হাফেজ মাওলানা, কথা কি রাইট? আমি হাফেজ না মাওলানা, মানে মিথ্যা কথা কইতো না, সে সবই হাসা কথা কইব। সে আসলে হাফেজ না, সে মাওলানা। যাও, তুই তো বলা মাওলানা তো। এরা মারামারি লাগে গেছে ভাই, মারামারি করিস না, তোরা সুন্দর মতো প্রশ্ন উত্তর দে, আমরা একটু। ঠিক বলেছে। মানে যদি নালারে একটা মানুষকে এইভাবে কেউ নামাজ ফালায় রেখে এরকম চুল কালার করে দৌড়াদৌড়ি করে মিডিয়া টিকটকে ভাইরাল হওয়ার জন্য এটা কেউ করে? অস্থির লেভেলের ভাই, অস্থির লেভেলের ভাই, নিজে কন্ট্রোল করতে পারতেছি না, হাসি থামাতে পারছি না। কি এরকম অপমান, এরকম অপমান করা আসলে ঠিক না ভাই। আসলে বুঝতে হলাম যে একটা সুপারস্টার হওয়া যায় কিনা। ভাই সর্বশেষে হতে যাচ্ছে একজন নায়ক, একজন সুপারস্টার হতে যাচ্ছে। যেমন তাদের এই মনে হয় রাজকুমার একটা রিলিজ হয়েছে, তো আমার যদি সামনে মনে করেন আরো অন্য কোন কুমার যদি রিলিজ করা যায় তাহলে একটা আলোড়ন হবে না? কুমার ভাই, কুমার কি, আফসোস আফসোস। আসলে এরকম পোলাপান রে কি করা উচিত সেটা আপনারাই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। লজ্জায় মাথা নত হয়ে যায়। ওয়াজ করেছে ইউটিউবে, বিভিন্ন মাহফিলেও দাওয়াত দিয়েছে। দাড়ি ঠিক নাই, চুলের কাটিং কোটিং করে এই বদমাইশে দেখবেন আবার 20 দিন 25 দিন পরে ভাইরাল হয়ে গেল, আবার হাজির ভাব ধরবে জুতা দিয়া পিটায়া এই সমস্ত লোম। কিন্তু মানুষ তো এটা করে না। এত ভালো একটা পজিশনে ছিল, ওয়াজ নসিহত করতো, সেখান থেকে টিকটকার বেছে নিয়েছে, সে একজন নায়ক হতে যাচ্ছে। আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন কোন লেভেলের শয়তান একে ধোঁকা দিচ্ছে, কোন লেভেলের শয়তান তার উপরে ভর করেছে। মানুষ খারাপ থেকে ভালোর পথে যায়, আর এ ভালোর পথ থেকে খারাপ পথে আসছে।
কি পরিমাণ সেকাটা খেয়েছে আর কি পরিমাণ শয়তান এর উপরে ভর করেছে, আপনারাই বলুন। ওকে, ধন্যবাদ প্রিয় ভাইয়েরা, ভিডিওটা দেখলেন, ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, অবশ্যই আপনার মন্তব্য জানিয়ে যাবেন, পাশে থাকবেন, পাশে আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।